এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। মামলা বাণিজ্য এটা থাকবে না আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ। আমরা গতকাল গিয়েছিলাম হরিনারায়ণপুর আর আলামপুর ইউনিয়নের প্রায় 18টা ইউনিয়ন ওয়ার্ড ঘুরেছি। ব্যাপক সাড়া পেয়েছি এবং পাচ্ছি এখনও। তাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা আমাদের কাজ চাই এবং নিরাপত্তার সাথে চলতে চাই। আমরা তাদেরকে অলরেডি এই প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা কাজের ব্যবস্থা করব এবং আগামীতে এই দেশে নিরাপদে থাকার জন্যে যেগুলো হুমকি আছে এইগুলো আমরা দূর করার সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, মামলা বাণিজ্য এটা থাকবে না আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ। 2 নম্বরে তারা এই যে দখল করার একটা কথা জানাচ্ছে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, যে দখল করে নেয় অনেকে। এই 17 মাসে বহু দখল করেছে। আমরা এই দখলবাজি বন্ধ করবো ইনশাল্লাহ। এবং মেয়েদের কুটির শিল্প হস্তশিল্পের মাধ্যমে তাদের পরিবারে বসে, আমাদের যেহেতু ওই ইউনিয়ন 13টা, মেয়েদের ভোটই আমাদের বেশি, তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা ঘরে বসে সম্মানজনক মর্যাদার সাথে নিরাপত্তার সাথে অন্তত অর্থনৈতিক স্বাবলম্বী পরিবারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ওই ব্যবস্থাগুলো আমরা রাষ্ট্রের মাধ্যমে করব। আমরা অনেক পেয়েছি যে এই বর্ডার দিয়ে, বিশেষ করে দৌলতপুর ভেড়ামারা এই বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। আমরা প্রশাসনকেও জানিয়েছি। এগুলো উদ্ধার না করলে ওইগুলো আবার ব্যবহার হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে না। অনেকেই প্রশ্ন করছে যে লেভেল প্লেইং ফিল্ড বলতে মাওলানা আমির হামজা কী বোঝায়। লেভেল প্লেইং ফিল্ড তো এখনও তৈরি হয়নি। তাহলে আমাদের মায়েরা, আমাদের বোনেরা তারা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে এবং আমাদের ভাইদের হুমকি ধমকি। কালকে রাতে 11টার দিকে আমার বাড়িতে 2 জন এসে, ওটা ওই যে জেলা স্কুলের সামনে, ওনারা বলছে আমাদেরকে হুমকি দিয়েছে অলরেডি। এরপরে আইলসারা ইউনিয়নে হুমকি দিয়েছে কয়েকজনকে। আমাদের কাছে তালিকা আছে, নাম আছে, বাবার নাম, এলাকার নাম। আমরা ওগুলো প্রশাসনকে দেব। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্যই অস্ত্র উদ্ধার এবং এছাড়া হুমকি ধমকি দেয়, এদেরকে কন্ট্রোলে আনা লাগবে।